ফের উত্তপ্ত ক্যারিবিয়ান অঞ্চল। এরই মধ্যে নতুন করে ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে ঘটছে হতাহতের মতো ঘটনাও। বৃহস্পতিবার পেন্টাগন নিশ্চিত করেছে ওই নৌকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালানো হয়। তাদের দাবি, নৌকাটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের পথে ছিল। ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত কয়েক মাসে 80 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে সেপ্টেম্বরে একটি নৌকায় পরপর 2টি হামলার অভিযোগ ওঠার পর কংগ্রেসে তদন্তের চাপ বাড়ছে। আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি নৌকাটির বেঁচে থাকা নিরস্ত্র ব্যক্তিদের উপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়ে থাকে, তবে সেটি স্পষ্টভাবেই যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এদিকে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়ায় দুই দেশের উত্তেজনা আরও বাড়ছে।